প্রতিনিয়ত অনেক রোগী এসে থাকে যারা মাথা ব্যথা নিয়ে আসেন। তাদের প্রশ্ন থাকে মাথা ব্যথার কারণ কী এবং কখন ডাক্তারের শরণাপন্ন হব। জি দর্শক, মাথা ব্যথা অনেক কারণই হয়ে থাকে, তবে আমি মাথা ব্যথাটাকে কোনো রোগ না বলে এটিকে একটি রোগের লক্ষণ বলতে চাব। কারণ মাথা ব্যথা বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে আমাদের কাছে আসে, আবার এটার প্রাইমারি কজ নিয়েও আসে, যে মাথা ব্যথা ইটসেলফ একটা ডিজিজ আকারেও আসে। মাথা ব্যথার কারণ সাধারণত দুই ভাগে আমরা চিন্তা করি, একটা হচ্ছে প্রাইমারি হেডেক আর একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেকের মধ্যে সবচেয়ে বেশি যেটা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, অলমোস্ট 80 to 85%, সেটা হচ্ছে টেনশন টাইপ হেডেক। যার মানে হচ্ছে এই মাথা ব্যথার কারণ হচ্ছে কারো অত্যধিক দুশ্চিন্তা, কাজের চাপ এবং নিদ্রাহীনতা। এই টেনশন টাইপ হেডেক নিয়েই আমাদের কাছে সবচেয়ে বেশি রোগী এসে থাকেন। এছাড়াও আর একটা খুব কমন হেডেক হচ্ছে মাইগ্রেন হেডেক, যেটা সাধারণত মহিলাদের বেশি হয়ে থাকে এবং ইয়ং এইজে এই মাইগ্রেন হেডেকটা হয়ে থাকে। এছাড়াও আছে ক্লাস্টার হেডেক, যেটা সাধারণত ইয়াং পুরুষদের হয়ে থাকে। এছাড়াও আছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, অটোনমিক কেফালজিয়া, আরও আছে অন্যান্য অ্যাটিপিক্যাল হেডেক। আর সেকেন্ডারি হেডেক যদি বলি, যেটার যদিও পার্সেন্টেজ খুবই কম, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, যেমন ব্রেন টিউমার। যে কোনো রোগী আমাদের কাছে আসলেই আমরা মাথা ব্যথা নিয়ে আসলে যদি আমরা মনে করি যে এই রোগীর ব্রেন টিউমার হতে পারে, আমরা সেটা এক্সক্লুড করে নিব। এছাড়াও বিভিন্ন স্ট্রোক, যেমন মাথায় যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলেও মাথা ব্যথা হতে পারে। এছাড়া হেড ইনজুরি, কেউ মাথায় আঘাত পেল বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, এসব কারণে মাথা ব্যথা হতে পারে। এছাড়াও কেউ জ্বর নিয়ে আসলো, সাথে মাথা ব্যথা, তার একটু কনফিউশন আছে, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, এগুলোর কারণেও মাথা ব্যথা হতে পারে। কিছু জন্মগত রক্তনালীর রোগ, যেমন অ্যানিউরিজম, রাপচার্ড অ্যানিউরিজম, এগুলো থেকেও মাথা ব্যথা হতে পারে। যেমন সাবআরাকনয়েড হেমোরেজের রোগী সিভিয়ার থান্ডার ক্লাব হেডেক নিয়ে আমাদের কাছে এসে থাকেন। আমরা কিভাবে বুঝবো যে কখন ডক্টরের কাছে আসতে হবে? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আগে জানতে হবে যে আসলে কোন মাথা ব্যথাটা কেমন হয়। যেমন টেনশন টাইপ হেডেক, যেটা মোস্ট অফ দ্য পিপল এফেক্টেড থাকে, সেই মাথা ব্যথাটা আসলে একটা ব্যান্ডের মতো করে পুরো মাথাটার চারদিকে মাথা ব্যথা হয়। আর মাইগ্রেন হেডেকটা সাধারণত আমাদের এক সাইডে হয়ে থাকে বেশিরভাগ, এবং মাইগ্রেন হেডেকের সাথে সাধারণত ফটোফোবিয়া, ফোনোফোবিয়া, কোনো উজ্জ্বল আলোর দিকে তাকালে খারাপ লাগতে পারে, শব্দ অসহ্য লাগতে পারে, সাথে অ্যাসোসিয়েটেড একটু বমি আসতে পারে, চোখে দেখতে একটু সমস্যা হতে পারে। ইভেন মাইগ্রেনের রুগী এক সাইড প্যারালাইসিসের মতো নিয়েও আসতে পারে, যেমন হেমিপ্লেজিক মাইগ্রেন বলে থাকি। এছাড়া যেমন ক্লাস্টার হেডেক, এটা পুরুষদের বেশি হয়, হেডের এক সাইডে হয়, চোখের চারপাশে হয়, চোখ থেকে পানি আসতে থাকে এবং এটি দিনের একটি স্পেসিফিক টাইমে বারে বারে হতে থাকে। এছাড়াও ট্রাইজেমিনাল নিউরালজিয়ার পেশেন্ট, এইটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই হেডেকের রোগীগুলো সাধারণত আগে ডেন্টিস্টের কাছে যায়, দাঁতের ডাক্তারের কাছে যায়, কারণ এই মাথা ব্যথাটা সাধারণত মাথা থেকে দাঁতের দিকে রেডিয়েট করে। অনেক রোগী আমরা পেয়ে থাকি যে তারা মাথা ব্যথা থেকে দাঁতে ব্যথার কারণে দাঁত উঠিয়ে তারপরে আমাদের কাছে আসে। এরপরে আসেন কিছু সেকেন্ডারি হেডেক, যেমন ওই যে ব্রেন টিউমার যেগুলো বললাম। তাহলে আমাদের কিছু রেড অ্যালার্ট সাইন থাকে, যেগুলো দেখলে আমরা বুঝবো যে আমাদের তৎক্ষণাৎ হেডেকের জন্য ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। যেমন কোনো রোগীর নিউ অনসেট হেডেক, হঠাৎ করে তার একটা নতুন ধরনের মাথা ব্যথা শুরু হলো, এমনকি তার 50 আফটার 50 or 55 ইয়ার্স একটা নিউ অনসেট হেডেক হলো, তখন আমাদের চিন্তার বিষয় যে এই রোগীর কেন হঠাৎ করে মাথা ব্যথা হলো। আবার কারো মাথা ব্যথা অনেক দিন ধরেই আছে, কিন্তু হঠাৎ করে প্যাটার্নটা চেঞ্জ হলো, হঠাৎ মনে হলো যেন প্রতিদিন যেরকম একটা মাথা ব্যথা হয়, আজকে তার থেকে একটু অন্যরকম ডিফারেন্ট একটু মাথা ব্যথা মনে হচ্ছে। আচ্ছা, এরপরে কারো সবসময় একটা মাথা ব্যথা ছিল টেনশন টাইপ, হঠাৎ করে আজকে মনে হলো যে তীব্র মাথা ব্যথা, যেটার সাথে অ্যাসোসিয়েটেড মনে হচ্ছে ভমিটিং হচ্ছে, বমি হচ্ছে, কারো খিঁচুনি হচ্ছে, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, কারো ঘাড়ে তীব্র ব্যথা হচ্ছে,
কেউ চোখে দেখছেন না, ব্লারিং অফ ভিশন আছে, অজ্ঞান হয়ে যাচ্ছেন, একদিকে তার প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তখন ইমিডিয়েটলি আমাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং রোগীর সাধারণত আসার সাথে সাথে আমরা একটা ব্রেনের সিটি স্ক্যান করে থাকি এক্সক্লুড করার জন্য যে না এটা হেমোরেজ বা ব্রেন টিউমারের জন্য না। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।